পশ্চিমবাংলায় যে সীমাহীন তোষণ তুষ্টিকরণের রাজনীতি চলছে এবং ডেমোগ্রাফি বদলে দিচ্ছে, সীমান্ত খোলা, রোহিঙ্গা মুসলমান ছেয়ে যাচ্ছে, এর নিরসন যদি না করতে পারি তাহলে একটা সময় 1960 সালে আমার মা শ্রীমতী অধুনা গায়ত্রী অধিকারী, আগে শ্রীমতী গায়ত্রী ভট্টাচার্য, তার পিতৃদেব স্বর্গত মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে বরিশাল থেকে পালিয়ে এসেছিল। আর আমাদেরও যেদিকে যাচ্ছে 31 সালের পরে আমাদেরকেও পালানোর রাস্তা খুঁজতে হবে, জায়গা খুঁজতে হবে। নৈরাজ্যের বাংলাদেশে ফের কাঁটাতার দিতে বিএসএফকে বাধা বিজিবির। মঙ্গলবার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো, যখন গতকাল এই 1 কিলোমিটার জায়গা যেখানে মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুরে সীমান্ত বরাবর কাঁটাতার দিয়ে ঘেরার কাজ বিএসএফ শুরু করছিল, ফের বিজিবির তরফে বাধা দেওয়া হয়, যার ফলে এই মুহূর্তে সেই ফেন্সিং বা কাঁটাতার দেওয়ার কাজ থমকে রয়েছে বলে জানা যাচ্ছে। শুধু যে বিজিবি বিএসএফকে বাধা দিয়েছে এমনটা নয়, বাংলাদেশের নাগরিকরা পর্যন্ত বিএসএফকে এই কাঁটাতার দিতে বাধা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরও বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি কথা বলবো সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে। এইটা আমি সুকান্ত তোমার থেকে জানতে চাইবো, তুমি এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি বলছিলে সবটা নির্ভর করছে বিএসএফ এবং বিজিবির মধ্যে যে ফ্ল্যাগ মিটিং হয়েছে তার আউটকামের ওপর। ফলে প্রশ্ন এটাই যে সেখান থেকে কোনো পজিটিভ আউটকাম কি হয়েছে? আগামীকাল সকাল থেকে কি এই সীমান্ত বরাবর কাঁটাতার দেওয়ার কাজ শুরু করবে বিএসএফ? দেখো, পুরোটাই কিন্তু নির্ভর করছে যে এই আজকে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে এই সংঘাত এড়ানোর ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার উপরে। গতকাল সকাল থেকে যে পরিস্থিতি ছিল যে একেবারে এই যে সুখদেবপুর গ্রাম যে সীমান্ত রয়েছে সেখানে 7টার মধ্যে থেকে ওয়ার্কাররা পৌঁছে যান, কর্মীরা পৌঁছে যান, যার মধ্যে সুখদেবপুর গ্রামেরই বাসিন্দারা ছিলেন। কিন্তু তারা কাজ যখন শুরু করেন, সেখানে যখন মালপত্র একে একে আসা শুরু হয়, বিএসএফের কড়া নজরদারিতে যখন এটা শুরু হয়, 11টার কিছু পরে যেটা আজকে দুজন ওয়ার্কার বা যারা কর্মী যারা গ্রাম থেকে গিয়েছিলেন তাদের বক্তব্য যে আচমকাই বিজিবি সেখান থেকে আসেন, বাংলাদেশ বর্ডার গার্ড তারা আসেন এবং এসে তাদেরকে সরাসরি হুমকি দেন যে এক্ষুনি কাজ বন্ধ করতে হবে, নইলে তাদেরকে গুলি করা হবে। এবং এরপরে একাধিক ফ্ল্যাগ মিটিং কালকে ওই স্পটেই হয়, কিন্তু সেই ফ্ল্যাগ অফ মিটিংয়ে কোনো রকম সিদ্ধান্ত হয়নি এবং শেষমেশ বিকেল 4টের পর যে সিদ্ধান্ত হয় যে উপর লেভেলের যতক্ষণ না কোনো রকম সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজ বন্ধ থাকবে। এবং আজকে আমরা কি দেখলাম যে দুই দেশের যারা সেনাকর্তারা রয়েছেন তারা পেট্রাপোলে সেখানে অনুপ্রবেশ থেকে শুরু করে একাধিক যে ইস্যু রয়েছে সেটা নিয়ে তারা সেখানে মিটিং করেন। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে সীমান্ত যে 1 কিলোমিটার ফেন্সিং নেই, সেখানে ফেন্সিং দেওয়া নিয়েও সেখানে মিটিং হয়েছে। কিন্তু যদিও বিএসএফের তরফে এটাকে রুটিন বৈঠক বলা হচ্ছে, কিন্তু সেই মিটিংয়ে কোনো রকম সারবত্তা এলো কিনা সেটা এখনও পর্যন্ত কিন্তু সুস্পষ্ট নয়। তবে এখনও যেটা জানা যাচ্ছে যে কালকে ফের ফেন্সিং দেওয়ার একটা কাজের তোড়জোড় বিএসএফের তরফে করা হবে, কিন্তু আদপে সেটা করা যাবে কি না বা করা হলে ফের যে বিজেপির তরফে কোনো রকম বাধা আসবে না তার কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম গ্যারান্টি নেই। ফলত একটা সন্দেহ থেকেই যাচ্ছে যে গত সোমবার থেকে এই ফেন্সিং দেওয়াকে কেন্দ্র করে যে তুলকালাম পরিস্থিতি একদম বর্ডার চত্বরে হচ্ছে, যেটা কায়েম ছিল মঙ্গলবারও, একেবারে সংঘাত চরমে যায়, যেখানে দুই দেশের নাগরিকরা কার্যত সম্মুখ সমরে নেমে আসে, কোনোভাবে বিএসএফ তাদেরকে সরিয়ে দেয় বা বিজেপি তাদেরকে সরিয়ে দেয়। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে যে এই উচ্চ পর্যায়ের মিটিংয়ের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত কি এলো? যদি সেক্ষেত্রে সিদ্ধান্ত না হয় তাহলে এই অরক্ষিতভাবে যে প্রায় 1 কিলোমিটার থাকছে, যে আশঙ্কা সুখদেবপুরের বাসিন্দারা করছেন যে সেখান থেকে অনবরত অনুপ্রবেশ মাঝে মধ্যেই হয়, ঠিক এই মুহূর্তে যেটা তারা মনে করছেন যে এই ফেন্সিং দ্রুত দেওয়া দরকার এবং তারা কিন্তু বিএসএফ এর সাপোর্টেই রয়েছে, অর্থাৎ বিএসএফ কোনো রকম সহযোগিতা চাইলে তারা কিন্তু সম্পূর্ণ রকমভাবে প্রস্তুত। অন্যদিকে বিএসএফ এর তরফে রণকৌশল দুটো নেওয়া হচ্ছে, এক যে শান্তিপূর্ণভাবে এই ফেন্সিং দেওয়া হোক, এবং দ্বিতীয়ত কোনোভাবে ভারতবর্ষের সেই গ্রামের বাসিন্দারা বিজিবি বা সেখানকার বাসিন্দাদের ইন্ধনে যাতে পা না দেয়, ফলে যাতে কোনো সংঘাত না হয় সেটাকে এড়ানো তারা চেষ্টা করছেন। ফলত সার্বিকভাবে দেখার যে আগামীকাল ফেন্সিংয়ের কাজ কালকে নতুন করে শুরু হয় কিনা।